সম্ভাবনার আরেক দিক উন্মোচিত হয়েছে রপ্তানি খাতেও। ১৪০টিরও বেশি দেশে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করে গেল বছর আয় হয়েছে প্রায় $৫০ কোটি। তাই দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানির জন্য মেলাকে একটি প্রদর্শনীর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। চায়না এবং ভিয়েতনাম বা মালয়েশিয়া তারা এখন ফুড মার্কেটে ডমিনেট করছে। তাদের যে স্ট্রাকচারাল কস্ট দাঁড়িয়ে গেছে তাদের পক্ষে এটা সম্ভব না। এই সম্ভাবনাটা হয় বাংলাদেশে আসবে, আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা ল্যাবের প্রয়োজন। ওয়েল ট্রেন্ড যদি জনগোষ্ঠী হয়ে যায়, আপনার সম্ভাবনার দ্বারটা অনেক বেশি উন্মোচিত হয়ে যাবে। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের হিসেবে দেশে নিজস্ব প্রসেসিং ইউনিটের মাধ্যমে তৈরি পণ্য রপ্তানিকারকের সংখ্যা এখন প্রায় ৩০০। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অষ্টম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সবুজ, আপনি জানেন যে উৎসবপ্রিয় বাঙালির মনে কিছুটা রং ছড়াতে বাণিজ্য মেলা কিন্তু সবসময় ভূমিকা পালন করে থাকে এবং বাঙালি 11টি মাস অপেক্ষা করে থাকে এই বাণিজ্য মেলা পাওয়ার জন্য এবং সেই অপেক্ষার প্রহর শেষ করে চলমান বাণিজ্য মেলার আজকে কিন্তু অষ্টম দিন এবং অষ্টম দিনে আপনাকে যদি একটু দেখাই যে সকাল থেকে আমরা এখানে আছি, সকাল থেকেই দর্শনার্থীরা কিছুটা আসলে অল্প কিছু দর্শনার্থী এখানে প্রবেশ করছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যারা একটু ভিড় এড়াতে চান তারা একটু সকালেই বাণিজ্য মেলাতে আসতে চান এবং তারাই আসলে বাণিজ্য মেলা এখন আসছেন। খুব একটা বেশি ভিড় এখন দেখা যাচ্ছে না। আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে সকাল থেকেই স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু বাণিজ্য মেলায় প্রবেশ করছেন এবং তাদের ভিতরে মনের ভিতরে একটি রং আমরা দেখতে পাচ্ছি। বাণিজ্য মেলায় আপনি জানেন যে শুধুমাত্র কেনাকাটার জন্যই কিন্তু বাণিজ্য মেলায় দর্শনার্থীরা আসেন না, এখানে আসেন একটু ঘুরতে এবং মনের যে বিষণ্ণতা সেটি কাটিয়ে উঠে কিছুটা রং ছড়াতেই কিন্তু বাণিজ্য মেলায় দর্শনার্থীরা আসেন। নিজের মতো করে একটু ঘোরার জায়গা পান, কিছুটা বড় স্পেস থাকার কারণে তারা বিভিন্ন পণ্য দেখেন এবং আসলে মজা করার জন্য বাণিজ্য মেলাতে আসেন, এমনটি আমরা দেখেছি। আপনাকে যদি একটু ইনফরমেশন দেই যে 25টি দেশের 55টি স্টল, বিদেশি স্টল এবং বাংলাদেশের খাবারের স্টল সহ বিভিন্ন স্টল সহ এবার মোট 605টি স্টল নিয়ে বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মূলত আসলে এবার আসলে 9 দিন পরে বাণিজ্য মেলা শুরু হওয়ার কারণে 9 জানুয়ারিতে বাণিজ্য মেলা শুরু হয়েছে, সে কারণে আপনি জানেন যে এবার 8ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাণিজ্য মেলাটি এবং সকাল 10টা থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বড়দের জন্য 30 টাকা টিকিট এবং ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্যে বাণিজ্য মেলা প্রবেশ করে থাকে এখানকার দর্শনার্থীরা। এবং আপনি জানেন যে আরেকটা বিষয়, আসলে শুরুতেই এই শুরুর দিনগুলোতে কিন্তু খুব একটা বেশি বিক্রি চোখে পড়ে না, তবে ক্রোকারিজের দোকান এবং বাসা বাড়িতে যেসব পণ্যের প্রয়োজন হয় এই পণ্যগুলো কিন্তু শুরু থেকেই বেচা কেনা শুরু হয় এবং ইলেকট্রনিক্স পণ্য মোটামুটি সকাল থেকেই বিক্রি শুরু হয়। তবে শেষের দিকে এসে আপনার যেহেতু বিক্রেতারা আপনার ভালো মানের আপনার মোটামুটি অফার দিয়ে থাকেন, অফারগুলোতে কারণে কিন্তু শেষের দিকে বেচা বিক্রি বাড়ে এবং খাবারের দোকানগুলোতে কিন্তু শুরু থেকেই মোটামুটি ভিড় বাড়তে থাকে। তো দিন যতই গড়াবে ততই কিন্তু দর্শনার্থীরা বাড়বে এবং সন্ধ্যার পরে দর্শনার্থীদের উপচে পড়া একটি ভিড় আমরা প্রতিদিনই লক্ষ্য করি। আজকেও তেমনটি হবে এমনটি বলছেন এখানকার বিক্রেতারা। তো সবুজ, এই ছিল সকালবেলার বাণিজ্য মেলার সবশেষ খবর আমার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। দেখছেন এ সময়ের বাণিজ্য।